Once you listen to me, Nilu, why are you getting agitated? লকডাউন না ওঠা পর্যন্ত তুমি নিউ ইয়র্কে ফিরতে পারবে না। So what? I haven't been to India for last 7 years. তুমি তো গত বছরই বাংলাদেশ গেছিলে সুইটহার্ট। I didn't stop you then. এই তো এখনই ইন্ডিয়ান এম্বাসি থেকে ফিরছি। All the documents are ready. The flight is going to India 2 days later. হ্যাঁ বাবা হ্যাঁ, this flight will go to Kolkata only. I'll be back after the lockdown ends. And yes, it will be before your arrival to New York, sweetheart. Trust me. কত দিন বাড়িতে যাইনি বলো? I'm almost mad now staying here all alone. Hello? Nilu? Hello? Oh God, this is disgusting. Meanwhile, the White House is still pushing states to reopen their economies. The Centers for Disease Control is issuing new guidelines to help governments decide whether to reopen. And that includes information for workplaces, mass transit, and schools, among other things. Hello. গুড মর্নিং জয়ন্তদা। হ্যাঁ, কি খবর? ব্যস্ত নাকি? আরে না বাবা, এই তো সবে ঘুম ভাঙলো। কেন আজকে ফ্যাক্টরি যাবে না? আজকে উইকেন্ডে বাড়িতে জাস্ট রিল্যাক্স করছি আর কি। আর অফিসের চাপ এমনিতে কম থাকে বিকজ অফ লকডাউন। তা যাই হোক, উইকেন্ডে এমনিতেও কাজ থাকে না। তা কি খবর তোমার? এই তো দাদা এম্বাসি থেকে ফিরছি। ওখানে কি শুনলাম কলকাতার জন্য একটা ফ্লাইট ছাড়ছে পরশু। ভাবছি একটু ঘুরে আসি। সত্যি দেশে যাচ্ছ? তা বাড়িতে ফোন করেছো তুমি? না, করে নেবো। অনেকদিন দেশে যাইনি। সারার বাবাই তো ক্যালিফোর্নিয়ায়। একা একা খুব বোর লাগছে এখানে। শোনো, আমার মত হচ্ছে যে এখন যেও না, তুমি যদি পোস্টপোন করতে পারো ভালো। তার কারণ দেশে গেলে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, সবাই এভরিবডি ইজ গ্লুড টু টিভি। রাত দিন লোকেরা টিভি দেখে, বাড়ির বাইরে যেতে পারবে না বিকজ অফ লকডাউন। সো হোয়াটস দ্য বিগ আইডিয়া? কেন জানি মন চাইছে যেতে জয়দা। শোনো, ইটস ইয়োর ডিসিশন। তুমি যা করতে চাও করো। I cannot stop you, but I think you should postpone it. Hey, somebody at my door. I'm like doorbell punching. First campaign rally since the pandemic began. It's a crowd like I guess nobody's seen before. We have tremendous requests for tickets like I think probably has never happened politically before. 100,000 people expected to descend on Tulsa as COVID cases and hospitalizations climb in the state. The president is unfazed by the fact, wrongly claiming The numbers are very minuscule compared to what it was. It's dying out. Oklahoma has had a very low rate, relatively speaking. It is a little spike. and while the Trump campaign plans to do temperature checks, provide hand sanitizer and masks, but not require them, Bank of Oklahoma Center is now asking for a written plan to practice social distancing, something the Trump campaign has not addressed. Oklahoma is one of 20 states seeing an increase, along with California. তিন্নি কখন থেকে ফোনটা বাজছে, দিতে তো পারিস একটু কাছে গিয়ে। হ্যালো হ্যালো, কে বৌদি? বাবলু বলছি। ও ছোড়দা, আজ সকালেই তিন্নি আপনার কথা বলছিল। ওখানের অবস্থা তো খুব খারাপ, টিভিতে তো সবসময় দেখছি। সাবধানে থাকবেন দাদা, একদম ঘরের বাইরে যাবেন না। কি অলুক্ষণে রোগ এসেছে বলুন তো। বাবারে বাবা। বৌদি, বড়দা কোথায়? এখানেই তো ছিলেন, মনে হয় ছাদে হাঁটতে গেছে। ডেকে দেব? না না থাক। মেজদা কোথায়? আরে সে তো এক কাণ্ড। ও তো উড়িষ্যাতে গিয়েছিল কাজে, সেখানে গিয়ে আটকে পড়েছে। তারপর তো গেস্ট হাউসে ছিল। তারপর আমাদের সেই তারিনিধি আর তারিনিধির বর কমলদা দুজনে মিলে ওকে ওদের বাড়িতে নিয়ে এসেছে।
বৌদি ভাবছি কদিনের জন্য কলকাতা যাব। সারা বাবাই দুজনেই ক্যালিফোর্নিয়াতে, আমি একা অল অ্যালোন ওভার হিয়ার। এই দুদিন পরে একটা ফ্লাইট ছাড়বে এখান থেকে, ভাবছি I'll catch up that flight and come over. বলছি ছোটদা, এই সময় ফ্লাইটে জার্নি করাটা না একদম সেফ নয়। তাছাড়া আমাদের পাড়ায় একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে দিয়েছে, বাসের ব্যারিকেড? বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনি বরং ওকে একটা ফোন করে নিন। অদ্ভুত, আমার বাড়িতে যেতে গেলে পাড়ার লোকের পারমিশন লাগবে? আর ইউ ম্যাড? কি বলছো কি তুমি? হ্যালো হ্যালো বৌদি, হ্যালো বৌদি, ফোনটা কেটে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, ওর মাথায় হঠাৎ কলকাতায় আসার ভূত চাপলো কেন? চারিদিকে হাহাকার চলছে, উনি বাবু এখন কলকাতায় আসতে চাইছেন কেন? 7 বছর মনে ছিল না হঠাৎ এখন? আমাকে ছেলেপুলে নিয়ে ঘরে থাকতে হয়, এই অবস্থায় আমি কিছুতেই ছোটদাকে ঘরে ঢুকতে দিতে পারবো না। তুমি বরং তোমার বোন, ভগ্নিপতি, আত্মীয় স্বজন এদেরকে বলে দাও, ওরা যেন লকডাউন না ওঠা পর্যন্ত ছোটদাকে আটকায়। বলে দিও কিন্তু। ঠিক আছে, আমি কথা বলছি। আরে বাবা, তুমি অত চিন্তা করো না তো, শান্ত হও, নাহলে তোমার আবার প্রেশার বেড়ে যাবে। কি যে পাগলামো শুরু করলো আরিনটা। এই সময় কেউ জার্নি করে? যে হারে ইনফেকশনটা ছড়াচ্ছে, ওখানকার অবস্থা তো সবচেয়ে খারাপ। দেখি রাতের দিকে একটা ফোন করব। দাদা, ওকে ফোন করে কোনো লাভ হবে না। তার থেকে বরং আপনি কাশি, মন্দিরা, ছবি এদেরকে ফোন করুন। এদের সঙ্গে তো ছোটদার ঘনিষ্ঠতা আছে, এরা যদি ছোটদাকে বুঝিয়ে বলে। আচ্ছা দাদা, মিনু মাসিকে ফোন করলে হয় না? হ্যাঁ, মিনু মাসির ছেলে তো সুবীর তো ইউএসএতেই থাকে, ও যদি একটু বুঝিয়ে বলে। তুমি এবার থামো, গোটা বাড়ি মাথায় তুলেছো। আসতে চাইছে যখন আসুক না। তিন্নি, তোকে তো সংসারটা করতে হয় না, তুই কি করে বুঝবি বলতো? তোর ওই কাকাই যদি এখন করুণা নিয়ে এই ঘরে আসে, তখন কি হবে বলতো? মা, ওটা করুণা নয়, করুণা। এত বড় একটা একাডেমি, মিনিমাম রেসপেক্ট তো দাও। চুপ করবি মুখ পোড়া? ওই হলো করুণা। চাইনিজদের সবই ডুপ্লিকেট, আর এটাই অরিজিনাল। আচ্ছা, কদিন আগেই তো ওই ঘি বাজা ট্রাম্পের দেশ আমাকে পাঠানোর জন্য একদম আদা জলে খেয়ে লেগেছে, এর মধ্যে দেশটা খারাপ হয়ে গেল। ছোটকা নিউ ইয়র্কে থাকে বলে পুজো প্যান্ডেলে কত গাল ভারী করা ঢপের কথা বলতে শুনেছি তোমার, এর মধ্যে সব পিউন। থামবি তুই? জানা রে তোরা, এখন আমাকে অনেকগুলো ফোন করতে হবে। যা না বাবা, যা। ইরা, আমার মনে হয় ফোনটা এখন না করে কাল সকালে করব। সবাইকে এভাবে জানিয়ে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার আগেই আমি ওর সঙ্গে একবার কথা বলতে চাই। দাদা, ছোটদা কালই রওনা হবে বলছে। আমার খুব টেনশন হচ্ছে দাদা। মাঝে মাঝে তুমি এমন করো না মা। এখন সব রিলেটিভসদের ঢাক পিটিয়ে জানাচ্ছ, এমনিতে ওদের ফোন অব্দি করো না। মুখ দেখা দেখিও প্রায় বন্ধ, এদিকে কাকাইকে আটকাবার জন্য ওদের শরণাপন্ন হতে হচ্ছে। উফ, তুমি পারো বটে। Is issuing new guidelines to help governments decide whether to reopen, and that includes information for workplaces, mass transit, and schools.
হ্যালো, হ্যালো, কে? উষাদি? ও, ইরা। তা হঠাৎ এতদিন পর কি মনে করে? কেন ফোন করতে পারি না বুঝি? বলছিলাম কি, একটা কথা ছিল। আপনার সঙ্গে তো ওর কথা হয়, আপনি যদি একটু বুঝিয়ে বলেন। তুমি নিজের মানুষ, তোমার কথাই শুনছে না, তা আমার কি শুনবে? হ্যাঁ, বিদেশে থাকলেও ওই মাঝে মাঝে ফোন করে খবর টবর নেয়। তোমাদের তো আর সময়ই হয় না। আমি তো তোমার নামটাই বলতে বসেছিলাম। না না, সময় পাই না তাই। শৈলজা কেমন আছে? ভালো, এখানেই আছে। অরিনের সঙ্গে আমি কথা বলবো। হ্যালো, কে? ইরা বৌদি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তা হঠাৎ এতদিন পর কল? বাবা, এতদিনে তোমার মনে পড়েছে আমাদের কথা? বাড়িতে সব ঠিক আছে তো? আর অরিন্দা ভালো আছে? এমনিতে তো তুমি ফোন করো না, অরিন্দমদার জন্য ফোন করেছো। আসছে, সে তো দারুণ খবর। হ্যাঁ, মা তো এরকম কান্না সুরে কথা বলছো কেন? হ্যাঁ, তা অবশ্য ঠিকই। ঠিক আছে, আমি ফোন করব। ঠিক আছে, রাতে একবার কল করে দেখবো। তবে আমার কথা কি আর শুনবে? ওকে ম্যাডাম, অলওয়েজ এট ইউর সার্ভিস। আর ঘ্যানঘ্যান করো না তো, রাখো এবার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। লকডাউন খুলে গেলে নিশ্চয়ই এসো। Lisa Zhang reports on all these new allegations. Our window of opportunity is closing. Dr. Rick Bright issued a stark warning if the administration doesn't step up its response to COVID-19. 2020 could be the darkest winter in modern history. Bright told lawmakers the federal government's response has already failed to protect some Americans. Lives are in হ্যাঁ জয়ন্তদা, ছোটদার সাথে কথা হয়েছে? আরে বাবা, আমি দুবার ফোন করেছি অরিনকে, কিছুতেই পাওয়া যাচ্ছে না। দুটো সেল নম্বরই ফোন করেছি, ওটা সুইচ অফ আছে, গড নোস। তা তুমি একবার ওর বাড়ি যেতে পারবে না? আরে বাবা, নিউ ইয়র্কে থাকলে কি হবে? ওর বাড়ি এখান থেকে 1.5 ঘন্টা দূরে ড্রাইভিং। আর এই লকডাউনে আমি যাবো কি করে বলো দেখিনি? তাহলে যদি ছোটদা এখানে চলে আসে তখন? তুই চিন্তা করিস না, I'll keep you posted, okay? Let me try his office number. আমি তোমাকে জানাবো পরে, কেমন? একদম চিন্তা করিস না। ছাড়ছি তাহলে, হ্যাঁ? ওকে, বাই। হ্যালো, হ্যাঁ অরিন, আমি দাদা বলছি রে, শুনতে পাচ্ছিস না? অরিন।
हेलो हेलो कौन? আমি ইন্দু? যাক, চিনতে পেরেছ। চিনতে না পারার তো কথা নয়। কেমন আছো? ভালো। অরিনের সঙ্গে তোমার কথা হয়? ওই ফোন করে মাঝে সাঝে। কেন বলো তো? আমার একটা কাজ করে দেবে? অরিন কলকাতায় আসতে চাইছে। ও, তুমি আমার জন্য ফোন করনি। আমার নাম্বারটা কোথায় পেলে? মন্দিরার কাছে। একটা কথা খুব জানতে ইচ্ছে করে, সত্যি করে বলবে? এই এত বছরে আমার কথা কি একবারও মনে পড়েনি? থাক না। কিছুই তো ভুলিয়ে দেওয়ার মতো ছিল না ইন্দু। যা গেছে সেটা তো আর ফিরে পাবো না। শুধু শুধু ঘোরাঘুরি করে। তুমি কি সত্যি অরিনের জন্য ফোন করেছো, নাকি এই বাহানায়? 25 বছর অযত্নে একটা ছবি পড়ে থাকলেও ধূসর হয়ে যায়। আমি ভেবেছিলাম ছোটদা তোমার কথা শুনবে। বেশ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ফোন করব। তবে একবার। হ্যালো হ্যালো, তুমি সেই একই রকম রয়ে গেলে ইন্দু। বৌদি, বৌদি, অনেক রাত হলো, খাবে না? খেয়ে নাও। আমার খিদে নেই, তুই যা। ও আচ্ছা, ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। বাবা, বাবাই, কেমন আছো? কি করছিলে? ঘুমিয়ে পড়েছিলে? না না, হসপিটাল যাচ্ছি, নাইট ডিউটি। স্টাফ কম, তাই ডাবল শিফট চলছে। তাছাড়া রাজ্যের স্টাফ নার্স পালাচ্ছে, তাই আমাদের উপর প্রেশার অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, না বিরক্ত করলাম না তো? না না, কিছু বলবে? শোনো না, তোমার কাকাইকে একবার ফোন করো না। এখন খুব আর্জেন্ট কি? হ্যাঁ, আর্জেন্ট ছিল। কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? না, আমি ওকে ফোনে পাচ্ছি না। আচ্ছা, আমি ফোন করে দেখছি, তুমি চিন্তা করো না। তুমি ডিনার করে শুয়ে পড়ো, কি কথা হয় আমি কাল সকালে তোমাকে জানাবো। বাবা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা রাখছি। সে কি কথা? অরিন্দম আসতে চাইছে, তাতে তোমার আপত্তি কেন? দূর, এত পিটপিট করে চলে? এই রোগ ব্যাধি নিয়ে আমাদের সারা জীবন কাটাতে হবে। অরিন লকডাউনে দেশে ফিরতে চায়, ওকে আটকাতে হবে? হয়ে যাবে। তুমি যে এখন সবাইকে ফোন করছো, এটা তো একটা খবর হয়ে দাঁড়িয়েছে। তুমি মাঝে মধ্যে তোমার খাঁচা থেকে বেরিয়ে আমাকে একটু একটু ফোন টোন করো। তুই এত প্যানিক করিস না তো। আসছে যখন না হয় কটা দিন একটু কোয়ারেন্টাইনে থাকবে। দেখ রো, এখন আমাদের এসব রোগ জ্বালা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। ধীরে ধীরে সব নর্মালাইজড হয়ে যাবে। বৌদি, বাবা, অনেকদিন পর ফোন করলেন। তারপর কেমন আছেন? না না, আমি তো এখন নিউ ইয়র্কে নেই, কলকাতাতে আছি।
মালিক তো লকডাউনের অনেক আগে হোটেল বন্ধ করে দিয়েছে। না না, অরিন্দার ব্যাপারে বলতে হবে না, সে তো এখন ন্যাশনাল নিউজ। আচ্ছা, তুমি আমার ফেসবুক ওয়ালে চষে বেড়াতে পারো আর আমাকে একটা কল করতে পারো না? ইরা, শুধু দুঃখের সময় নয়, মানুষের সুখের সময়ও আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। টক টাইমে তোর পয়সা লাগে না ভাই। দিদি বাবাইকে জিজ্ঞেস করে দেখো গত 2 মাসে আমি কতবার কল করেছি। তুমি তো তোমার ফোন আবার অমিতাভ বচ্চনের বাড়িতে রেখে আসো। মুচি পাটার ঝোল, একটু বাসমতি চালের ভাত, একটু গন্ধরাজ লেবু, হ্যাঁ হয়ে যাবে। বৌদি, আপনি সাক্ষাৎ অন্নপূর্ণা। সবাই ডান দিকে বললে তুমি বাঁ দিকে। আরে বোঝো না কেন, অরিন্দ মিলে একটু স্কচ, হুইস্কি, সিগার এগুলো খেতে পারে। দেখো ইরাবতী, তোমাকে তো আমি আগেই বলেছি, না অরিন্দমদার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না আছে। তুমি তো আমাকে সম্পর্ক রাখতে নাই করেছো, তাহলে এখন ফোন করছো কেন? হ্যালো বৌদি, হ্যালো হ্যালো। তুমি আর আগের মতো নাই, কেমন জানি হয়ে গেছো তুমি, আশ্চর্য। এই জন্য বলি ভালো করে গান শোনো, গান শোনো। আমি এক যাযাবর, আমি এক। হ্যালো হ্যালো হ্যালো। ঘরের ছেলে যখন আসতে চাইছে ওকে আসতে যাচ্ছে, তাতে তোমার বাচ্চা বলা সব ঈশ্বরের সঙ্গে। সে তো এখন ন্যাশনাল নিউজ। আচ্ছা, তুমি আমার ফেসবুক ওয়ালে চষে বেড়াতে পারো আর আমাকে একটা কল করতে পারো না? দিদি বাবাইকে জিজ্ঞেস করে দেখো গত 2 মাসে আমি কতবার কল করেছি। তুমি তো তোমার ফোন আবার অমিতাভ বচ্চনের বাড়িতে রেখে আসো। থাক, বলছো যখন নিশ্চয়ই কল করবো। ওকে? মা, হ্যালো হ্যালো অনিল, হ্যালো হ্যালো অরিন্দা, অরিন্দা, হ্যালো 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 অরিন্দা, হ্যালো 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 ধ্যাৎ, অরিন, কি যে হচ্ছে? অরিন শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো হ্যালো। দুধ ছাতা। হ্যালো হ্যালো কাকাই, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো অরিন্দা, আমি মন্দিরা বলছি। হ্যালো হ্যালো।
অরিন্দা, হ্যালো 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 অরিন্দা, হ্যালো। হ্যালো অরিন্দা, হ্যালো, আরে কথা বলো। ফোনটা চালু, দিকে কথা বলে না। হ্যালো, হ্যালো অরিন, শুনতে পাচ্ছিস? অরিন, আরে অরিন, হ্যালো। আমার পাঁঠার মাংসের ঝোলটা গেল। হ্যাঁ ইরা, কি খবর? আরে বাবা, তুমি তো আমায় বারবার ফোন করেই যাচ্ছ, কিন্তু আমি অরিনকে কিছুতেই পাচ্ছি না ফোনে। কত ফোন করেছি বলো তো, কী করবো আমি বলো? ঠিক আছে ঠিক আছে, আবার ট্রাই করব। আরে বাবা ঠিক আছে, আমি আবার ট্রাই করব। ওকে, তুমি চিন্তা করো না। হ্যালো হ্যালো। অরিন্দম, কি ব্যাপার রোমিও, হঠাৎ ইন্টারন্যাশনাল কল? আমি কল করার কে? কোনো এক বিরাট শক্তি আমাকে দিয়ে কল করাচ্ছে। কে, মন্দিরা? মন্দিরার এত শক্তি কোথায় যে আমাকে দিয়ে ইন্টারন্যাশনাল কল করাবে? আমি কঞ্জুস মানুষ বস। শালা খালি নাটক। মেজবৌদি বলেছে নিশ্চয়ই। তোদের আবার ভাব হয়ে গেল? কেন, তোর ফাটছে? এই বয়সে আর কি ফাটবে ভাই, তুই তো আগেই দিল্লি দরজা করে দিয়েছিস। যাক ভালো, তোরা এখন বিচ্ছেদের সিলভার জুবলি সেলিব্রেট কর। অরিন ব্রো অনেক দিন বাদে ফোন করে রিকোয়েস্ট করলো, সব মিটে যাক তারপরেই আসিস। আচ্ছা, এত রোম্যান্স? কিন্তু ভাই আমি তো যাব বলি ঠিক করেছি, আজ রাতেই ফ্লাইট। আমার ফোন করার ছিল, আমি করলাম। তুই জানিস আমাকে আটকাবার জন্যে কত কলস এসছে ইন্ডিয়া থেকে? তোর ইন্দুবেলা যতই আটকাবার চেষ্টা করুক না কেন, আমি যাচ্ছি। তুই কোনোদিন কারো পরোয়া করেছিস? কারো কথা শুনেছিস যে আর শুনবি? আই শোন বেটা, আমি যদি পরোয়া না করতাম তাহলে জ্যাসমিন তোর কাছে থাকতো না। আমি দেশ পরিবার কেন ছেড়ে এসেছি তুই ভালো করে জানিস। চল রাখ ফোন, ফোন রাখ। এটা সে অ্যারোগেন্টই রয়ে গেল। এই নে ইন্দুর ফোন। হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি সুবিরদা, জয়ন্তদা, অরিন্দাকে ফোন করেছিলাম, কিন্তু অরিন্দা তো ফোনই তুললো না। জয়ন্তদা বলল তুই ফোন করেছিলি। আচ্ছা ঠিক আছে, আমি একবার সন্ধেবেলা করব ফোন। না রে মন্দির, আর ফোন করিস না। নিজের সন্তান আর পরিবারের কথা ভাবতে ভাবতে না আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম রে। সামান্য একটা অসুখকেও মহামারী বানিয়ে তুলেছি আমরা। নিজেদের লোককেও দূরে সরিয়ে দিচ্ছি শুধু মৃত্যু ভয়ে। জানিস মন্দি, তোর ছোটদা যখন আগে কলকাতায় আসতো, তখন 7 দিন আগে থেকে আমাদের বাড়িতে না সাজো সাজো রব পড়ে যেত।
আজ আমি খুব খারাপ রে মন্দি, খুব খারাপ। কে বলেছে তুমি খারাপ? তোমার মধ্যে কত ভালো গুণ আছে বলো তো বৌদি। সে সময় যদি তুমি পাশে না থাকতে তাহলে তো আমাদের বিয়েটাই হতো না। আর দেখো বৌদি, প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা ডিমান্ড থাকে, প্রত্যাশা থাকে, সব কি ফুলফিল করা যায়? আর দেখো, তুমি তোমার মতো ভালো, আমি আমার মতো ভালো। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মতো ভালো, কেউ কারোর মতো নয়। তোর অরিন্দা যাতে এই রোগ নিয়ে এখানে না আসতে পারে সেই জন্য কত জনকে ফোন করেছি, যাদের সঙ্গে প্রায় যোগাযোগই ছিল না। কেন করলাম রে মন্দি, কেন? শুধুই কি মৃত্যু ভয়? না, মৃত্যু ভয় নয়। মনের অগোচরে তুমি সেই সব সম্পর্কের মধ্যেই বেঁচে ছিলে বৌদি। জানি না কাল কি হবে, বাঁচবো কি মরবো, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে জানো। তুমি বাবাইকে ঘরে ফিরিয়ে আনো। ঘরের ছেলে হোস্টেলে হাত পুড়িয়ে রেঁধে খাবে? বারিন্দার কত কষ্ট বলো তো। আর তাছাড়া ও তো অন্যায় কিছু করেনি, একটা ক্যাথলিক মেয়েকে ভালোবেসেছে। ভালোবাসা কি পাপ? ভালোবাসতে গেলে সত্যি কোনো উপকরণ লাগে না, এমনি এমনি ভালোবাসা যায়। সেটাই মহামারী আমাদের বুঝিয়ে দিয়ে গেল রে। আজই বাবাইকে নিয়ে আসতে যাব। ও এই বাড়ি ছেড়ে চলে যাবার পর এই বাড়ির শান্তি চলে গেছে রে মন্দি। জানিস মন্দি, ছোড়দা আসবে, এসে কত ফরমাইশ করবে। আমফান আসছে, এক্ষুনি ঝড় উঠবে। আমাকে জানলা কবাট বন্ধ করতে হবে। মন্দি, মন্দি, খুব ভালো থাকিস রে, খুব ভালো থাকিস তুই। রাখি। এই যে মহাপুরুষ, কাল থেকে একদম পাত্তা নেই। কোথায় ছিলে? কোথায় আবার দাদা? নিউ ইয়র্কে। এইদিকে আমার খাওয়া ঘুম হারাম করে দিয়েছ। আমার ফোনটাও তুমি তুলছো না। গোটা কলকাতা এখন তোমাকে খুঁজছে, আর তোমার কোনো পাত্তা নেই। আরে আপনি তো বলেছিলেন কলকাতা না যেতে। সবাই ওখানে টিভি দেখে, কেউ টাইম দেবে না। তাই ভাবলাম এখানে রয়ে যাই। 2 দিন পরে প্রেসিডেন্ট ট্রাম্প লকডাউনটা উঠিয়ে দেবে, তারপরে সোজা বউ বাচ্চার কাছে। মানে কলকাতা যাওনি? এতগুলো লোককে তুমি খালি ফোকটে নাচালে? খালি ফোকেট কোথায় দাদা? এই যে আমার জন্য এতগুলি লোকেদের রিইউনিয়ন হলো, কলকাতায় গেলে খুব খারাপ দেখাতো। কারোর সঙ্গে কারোর দেখা নেই, মেল নেই, মুখ দেখা দেখি নেই, এসব দেখে খুব খারাপ লাগতো। এতগুলো লোককে তুমি গোল খাইয়েছো? গোল খেতে দিন দাদা, এতদিন ডুবে ডুবে শুধু জলই খেয়েছে, এখন একটু ঘোল খাক। আমাকে কলকাতায় ঢুকতে দেবে না বলে সবাই জোর বেঁধেছিল, আর এই জোরটাই তো আমি চাইছিলাম দাদা। যাক, খারাপের একটা ভালো দিকও আছে। এই মহামারী একদিন কেটে যাবে, আর তুমি সাবধানে থেকো অরিন। আচ্ছা, সারার বাবাই এলে আমার বাড়িতে একটু নিয়ে এসো তো। এটা হবে 45 মিনিটস ড্রাইভ। কেমন? হ্যাঁ দাদা, যাবো। ইউ টু টেক কেয়ার। কাল থেকে এখানে শপিং মলগুলো খুলে যাবে। লিকার স্টক একেবারে শেষ হয়ে গেছে। আই পিক আপ সাম বটলস টুমরো। আপনার জন্য একটা সিঙ্গেল মল্ট নিয়ে নেবো নাকি? শোধরাবে না তুমি। হ্যাঁ, বাজি ছেলে।
বল। লকডাউন উঠে গেছে। সত্যি? হ্যাঁ গো, সত্যি বলছি। দারুণ খবর দিলি তোরে। এখানেও আর ওখানেও। তাহলে তো ছোটদা রাস্তায় কোনো অসুবিধা হবে না রে। এই শোন, তুই দামোদরকে বল গাড়িটা বের করে ঝাড়পোছ করতে। আমি নিজে যাব বাজার করতে আজ। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। যাই বাবা, আমি সবাইকে গিয়ে বলে আসি। আর হ্যাঁ, দামোদরকেও। হ্যালো হ্যালো হেমুল, হ্যাঁ দুলা ভাই, কেমন আছো ভাই? ঈদ মুবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এই করোনার টাইমে আর কত ভালো থাকা যায়। আপুরা কালকে ফোন দিছিল, আপুরা তো নিউ ইয়ার কি। আচ্ছা, আমার তো ফোন দেয় না তোমার আপু। না না, আপনারে ফোন দিলে তো আপনি শুধু ঝগড়া করেন। আরে আমি করি না, তোমার আপু ঝগড়া করে। আচ্ছা ভালো কথা, কলকাতা থেকে কালকে ভাবি ফোন দিছিল, আপনি নাকি কলকাতা আসতে চাচ্ছেন। আরে বাহ, তোমার কাছেও বৌদির ফোন চলে গেছে? না না, এই টাইমে কলকাতা আসেন না, কোনো দরকার নেই আসার। বাসায় থাকেন, সাবধানে থাকেন। কিন্তু আমার তো দেশে যেতে ইচ্ছে করছে হেমুল। বিপদে পড়লে সবারই দেশের কথাই মনে হয়। তাহলে আমি ভাবছি বাংলাদেশে চলে যাই। বাংলাদেশে? না না, বাংলাদেশে আসার দরকার নেই, আপনি যেখানে আছেন ওখানে সাবধানে থাকেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই কথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দুলা ভাই, তাহলে ছাড়ি, আপনি আপুর একটা ফোন দেন। স্যার আপু আপনার ফোনের অপেক্ষা করতেছে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি নামতেছে, আমার বাসে চলে যেতে হবে। আচ্ছা হ্যাঁ, ছাড়ছি তাহলে। আল্লাহ হাফেজ, সাবধানে থাকবেন। বাবাই, হ্যাঁ কাম্মা, কোথায় তুই? ডিউটিতে ছিলাম, মেসে ফিরছি। কিছু বলবে? বাবাই, আমি ভালো নেই রে। কি হচ্ছে তোমার? অমন করছো কেন? কাম্মা, কাম্মা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? বাবা, পাপাই, এরা সবাই কোথায়? সবাই আছে, শুধু তুই নেই। ফিরে আয় বাবা, ফিরে আয়। তুই ফিরে এলে আমি আবার ভালো হয়ে যাব। কিন্তু কাম্মা, অ্যানি, আমার ভুল হয়ে গেছে বাবা, আর হবে না। পারবি না আমায় ক্ষমা করতে? তোর কাকাই আসছে, আবার আমরা সবাই একসঙ্গে। আমি আসছি কাম্মা। হ্যানি, Yes, বাবাই। হ্যানি, কাম্মা আজ। I know everything. আচ্ছা, কামা ফোন করেছিল আমাকে।
I'm so happy for you, Babai. I'm so happy for you. All because of you. Thank you. Babai, I love you. I love you too. বাড়ি ফিরছি। হ্যালো, হ্যাঁ এরা ছোটদা কোথায়? 3 দিন আগে আসার কথা, এখনো তার পাত্তা নেই। রাশিকৃত রান্না হচ্ছে আর সেগুলো আমাদের উঠতে বসতে গিলতে হচ্ছে। সত্যি করে বলো তো জয়ন্তদা, ছোটদা কোথায়, কবে আসবে? ও বেটা মা বিচ্ছু, জানিস তো কিরম মজা করে। আমি ফোন করেছিলাম, ও পাজিটা আমায় বললো যে ইন্ডিয়া নয়, আমি ক্যালিফোর্নিয়াতে যাব আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করতে। বোঝো ঠেলা। মানে তামাশা হচ্ছে নাকি? আমাদের এভাবে নাচাবার মানেটা কি? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই ওরকম করলি কেন, তখন বললো যে আমি তোমাদের ঘোল খাইয়েছি। কি? আরে ও বললো সবসময় তোমরা তো ডুবে ডুবে জল খাও, তাই তোমাদের একটু ঘোল খাওয়াই। টেস্টটা কেমন লাগলো সেটাও জানতে চেয়েছে। ঘোল ঘোল Hello? Hello? Hello, Orin? Sarah here. Can you hear me? Hello? আমি জানি তুমি শুনতে পাচ্ছ, কিন্তু সাড়া দিচ্ছ না। একা একা নিউ ইয়র্কে বসে মজা করে বেড়াচ্ছ। গোটা দুনিয়াকে ঘোল খাওয়ানো বার করছি আমি তোমার। লিসেন, আই এম কামিং টুমরো। বের করছি সবাইকে ঘোল খাওয়ানো। হ্যালো? হ্যালো? মোস্ট ইরিটেটিং পারসন আইভ এভার মেট। ইডিয়েট। No.